রামকৃষ্ণ পাল আমার কাছে জানতে চেয়েছেন যে প্রতিটি বইয়ের প্রথম পাতাতে সংবিধানের প্রস্তাবনাকে কেন লেখা হয়েছে। এই উত্তরটা দেবার আগে আমরা সবার আগে জেনে নিই যে সংবিধানের প্রস্তাবনা কি। সংবিধানের প্রস্তাবনা হচ্ছে ভারতীয় সংবিধানের একটি মুখবন্ধ, অর্থাৎ ভারতীয় সংবিধানকে সংক্ষিপ্ত রূপে সংবিধানের প্রস্তাবনার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ভারতীয় সংবিধানের মধ্যে কি কি বিষয়ের উল্লেখ আছে সেটাই সংক্ষিপ্তভাবে সংবিধানের প্রস্তাবনাতে লেখা হয়েছে। এবার চলুন আমরা জেনে নিই যে সংবিধানের প্রস্তাবনার মাধ্যমে আমরা কি কি বিষয় জানতে পারি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সবার প্রথমেই উল্লেখ করা আছে যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে ভারতের জনগণ। ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রাষ্ট্র, যেখানে প্রত্যেকে সমান ন্যায় বিচার পাবে, যেখানে সবার নিজস্ব মত প্রকাশ, চিন্তা ভাবনা, সবাই নিজস্ব আলাদা আলাদা ধর্ম আরাধনার সুযোগ পাবে, স্বাধীনতা পাবে, সবার মধ্যে সমান সুযোগ সুবিধা থাকবে, সবাই মিলেমিশে একসাথে সৌভ্রাতৃত্বের বোধ গড়ে তুলবে এবং একসাথে বসবাস করবে। এবং বইয়ের প্রথম পাতাতে লেখা আছে 1949 সালের 26শে নভেম্বর আমরা সংবিধানের প্রস্তাবনাকে গ্রহণ করেছি। এবার আমরা আসি যে এই যে সংবিধানের প্রস্তাবনা, এইটাকে কেন প্রতিটি বইয়ের প্রথম পাতাতে লেখা হয়েছে। আমরা যখন প্রতিটি বইয়ের প্রথম পাতা খুলব, প্রথম পাতাতেই সংবিধানের প্রস্তাবনাকে দেখে আমরা দেশের সংবিধান সম্পর্কে জ্ঞান লাভ করব, আমরা দেশের সংবিধান সম্পর্কে ওয়াকিবহাল থাকব, আমরা আমাদের দেশকে সর্বদা সম্মান করব, প্রত্যেককে সমান ন্যায় বিচার এবং সবাইকে আলাদা আলাদা মত প্রকাশ, চিন্তা ভাবনা, ধর্ম আরাধনার জন্য সমান স্বাধীনতা দেওয়ার জন্য, সবার মধ্যে সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য, সবার মধ্যে দেশাত্মবোধ গড়ে উঠবে, দেশপ্রেম জাগ্রত হবে। আমরা সবাই যখন মিলেমিশে একসাথে সৌভ্রাতৃত্বের মাধ্যমে আমরা একসাথে বসবাস করব, তখন আমাদের মধ্যে অটোমেটিক্যালি দেশাত্মবোধ এবং দেশপ্রেম জাগ্রত হবে। এই সমস্ত বিষয়কে আমাদের মধ্যে জাগ্রত করে তোলার জন্য প্রতিটি বইয়ের প্রথম পাতাতে সংবিধানের প্রস্তাবনাকে লেখা হয়েছে বলে আমার মনে হয়। আমি জানি না আপনাদেরকে কতটা বোঝাতে পারলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রাইমারি টেট ইন্টারভিউ সম্পর্কিত আরো কিছু যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রাইমারি ইন্টারভিউ এর আরো বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো করে প্রিপারেশন নিন। এখনো পর্যন্ত যতটা জানতে পারছি, ইন্টারভিউ কিন্তু খুব টাফ হচ্ছে। আমাদের প্রিপারেশন একরকম থাকে, আর ওই ঘরের মধ্যে গিয়ে না যে কোনো কিছু হয়ে যেতে পারে, ওখানে আপনার খেলাটাই ঘুরে যেতে পারে। অল টাইম কনফিডেন্ট থাকবেন, আপনাকে যে সিচুয়েশনের মধ্যেই ফেলুক না কেন ওরা, আপনাকে পজিটিভ ভাবে ওভারকাম করতে হবে। বেশি প্যানিক একদম করবেন না। অলওয়েজ পজিটিভ থাকবেন, হাসি মুখে উত্তর দেবেন, ওনাদের দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট করে কথা বলবেন। যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমার ইন্টারভিউ এর সময় আমাকে কি কি ক্রস কোশ্চেন করা হয়েছিল অনেকেই জানতে চেয়েছো। এই ভিডিওটা আমি প্রায় 2-3 মাস আগে অলরেডি পোস্ট করে রেখেছি। আমার রিল সেকশন চেক করে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তোমরা জেনে নিতে পারো। যদি কারোর জানার থাকে, ভালো করে প্রিপারেশন নাও, অবশ্যই তোমাদের ইন্টারভিউ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।